কিয়ামতের আগে জিবরাইল আলাইহিস সালাম চারবার আসবে। তো সেখানে চারবার আসবে, সেখানে চারবার কির জন্য আসবে? একবার আসবে মানুষের মাছ বরকত উঠাই নেবে, বরকত উঠাই নেবে। আচ্ছা বরকত এই যে চারবার আসবে, তিনবার কিন্তু অলরেডি আসা হয়ে গেছে মনে হয়, তিনবার। লজ্জা শরম উঠেই নেবে, লজ্জা শরম থাকবে না মানুষের ভিতর। আচ্ছা দেখেন দিন, আপনি ফসল লাগাইলেন, একজস্ট জমি লাগাইলেন, সেখানে আপনি ধান পাইলেন মাত্র 3 মণ, আপনার ভিতর শুকরিয়া আইবে? আসবে না। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদায় করবেন, ওই শুকরিয়াটা আপনার ভিতর আসবে না। কেন আসবে না? আল্লাহর উপর আপনার সেই আস্থাটা নাই। আল্লাহ যেতটুকু দিয়েছে সেতটুকুর উপর আপনার নাই, শুকরিয়া নাই। দেখেন আপনার আমার 4টা হাত পাও আছে, কান আছে, চোখ আছে, সব কিছু আছে, মুখ আছে, সব কিছু আছে, ভালো, একেবারে টোটাল ভালো, সুন্দর একটা ফুল বডি, আপনি হাঁটতে আছেন। কিন্তু আপনি বাজারের দিকে যাইতেছেন, হঠাৎ করে দেখেন একটা লোক ভিক্ষা করতেছে, তার পাও নাই। আপনার উচিত ছিল ওই সময় দেখার সাথে সাথে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকরিয়া, আল্লাহ তুমি তার চেয়ে আমাকে বেশি ভালো রাখছো। তারপরও আমাদের ভিতর খালি খাই 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 খাই, দেও দেও দেও, শুকরিয়া নাই আল্লাহ। যতটুকু পাইছি ততটুকু আল্লাহর কাছে সন্তুষ্ট থাকতে হবে। আমি মসজিদে চাকরি করি, আমার মাসে বেতন হয়েছে 7,500 টাকা, আমার গেছে মাসে আমার 21,000 টাকা, 21,355 টাকা আমার খরচা হয়েছে। মানে বড় বড় যে টাকাগুলো আমি এখন পর্যন্ত হিসাব পাইতেছি না, আমি এই টাকাটা আমার কোথা থেকে আসছে। এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। আমার 2টা গুণ বেশি, আমার একটা গুণ হলো, আমার যদি আল্লাহ কিছু চাইতে হয়, কিছু লাগে, প্রয়োজন হয়, আগে আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমার এইটা লাগবে, আল্লাহ ওইটা লাগবে। মোবাইলের ভিতর দেখা যায়, ভিডিওর ভিতর এরকম ভাবে কি করে কিছু মানুষ দেখা যায় আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরকম দেখা যায় দোয়া করতে আছে, মানে দূর থেকে ভিডিও করে না, এরকম আল্লাহর কাছে এরকম ভাবে বলে, আল্লাহ এই হাত দিয়ে ইশারা দিয়ে আল্লাহকে দেখাই দেয়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলাকে হাত দিয়ে ইশারা দেয়, আল্লাহ আমার এটা লাগবে, আল্লাহ আমার ওইটা করলে ভালো হইতো, আল্লাহ তুমি আমাকে এটা দাও, আল্লাহ আমার এই খাবারটা দাও, আল্লাহ এটা দাও, এটা দাও, এরকম ভাবে আল্লাহর কাছে বলতে আছে। আর আমরা মানুষ যাই মানুষের কাছে পড়ে থাকি। আল্লাহ তাআলা বলে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, তুমি ধৈর্য ধারণ করো, নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে তুমি বলো, ধৈর্য ধারণ করো, তোমার যা কিছু লাগে তুমি সবর করো। কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না, আমরা দুনিয়ার মানুষের পিছে পিছে দৌড়াই, দুনিয়ার মানুষের পিছে পিছে দৌড়াই, এটা লাগবে ওটা লাগবে, ভাই আমার এটা লাগবে। আল্লাহর কাছে চান, আল্লাহ বলে আমার বান্দা যখন আমি আল্লাহর কাছে চাই, হয়তো বা কারোটা আমি সাথে সাথে দেই, হয়তো বা কারোটা আমি একটু পরে দেই, হয়তো বা কারোটা আমি জমা করে রাখি। কেননা আমি আল্লাহ তাআলা দুনিয়ায় ওই বান্দাকে পাঠাইছি যে তার কি লাগবে তার রিজিক নিয়ে আমি তাকে পাঠাইছি, এবং আমি আল্লাহ যেহেতু তাকে পাঠাইছি, মালিক আমি আল্লাহ মালিক, চাইতে হবে মালিকের কাছে। আপনি খাবার খাইবেন, একজনের কাছে কাজ করেন, এই যে আমি একটা কুকুর পালি, যখন খাবারের সময় হয় আইসা দাঁড়াই থাকে, চায় আইসা যে মালিক আমাকে খাবার দাও, আমি খাবার খাবো। ইচ্ছে করে কি আইসা খাইতে পারে? আমি না দিলে তারও খাইতে পারবে না, মালিক আমাকে খাবার দাও। পৃথিবীর ভিতর প্রভু ভক্ত যদি থাকে একমাত্র এই কুকুরই আছে। সবচেয়ে নিকৃষ্ট হয়েছে ও কুকুর, কিন্তু প্রভু ভক্ত ও। আমরা মানুষ কুকুরের চেয়েও খারাপ হয়ে গেছি, চতুষ্পদ জানোয়ারের মতো হয়ে গেছি। যেই প্রভু আমাকে দুনিয়ায় পাঠাইছে, যেই প্রভু আমাকে এত নিয়ামত দিয়েছে, সেই প্রভুর শুকরিয়া আদায় করি না। আমরা এতটা খারাপ হয়ে গেছি।